আসসালামু আলাইকুম। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আর বোর্ড কি ক্লিয়ার? জি স্যার, বোর্ড ক্লিয়ার, পরিষ্কার আছে। কেমন পরীক্ষা দিলেন গতকাল? স্যার আসলে পরীক্ষার আগে মন্ত 2-3 দিন আগে যদি একটু জানানো হয় এবং টপিকস গুলা বললে ভালো হয়, কারণ আমরা প্রশ্ন পাওয়ার পরে মানে কিছু প্রশ্ন কালেক্ট করছি, কিন্তু ওইভাবে তো স্যার কালেক্ট করা হয়নি সম্পূর্ণ, এই জন্য পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি। অন্তত 2 দিন আগে স্যার বললে, মানে যে কোনো টপিকস বলা হয় যে এটার উপর পরীক্ষা হবে, ওইটা খুঁটিনাটি পড়া যায়। মানে পরীক্ষার আগে, মানে অল্প কিছু সময় আগে বললে স্যার, কারণ এইগুলোর উপর তো স্যার ধারণা কম, মানে সচরাচর এরকম পড়া হয় না বা জানাও নাই। মানে 2 দিন আগে বা একদিন আগে জানালেও বিষয়গুলো বিভিন্ন টপিকস কালেক্ট করে পড়লে স্যার ভালো হয়। ওরা আপনারা তো কেউ এয়ারটা পারলেন না, কি জানি বলে যে টেবুলার সিস্টেম সিস্টেম এগুলো তো কেউ, এগুলো তো কমন বিষয় হচ্ছে। আমরা যে ফিক্সচারের যে ড্রয়িং খেলাধুলা পরিচালনা, এটা তো কত যত্ন করে আপনারা করেন। আমার তো এটা পারা উচিত ছিল। যারা ভিডিও অন করা আছে একটু অফ করে দেন। আপনার রিয়েলমি, দুইটাই রিয়েলমি, এখানে আপনাদের মাইক্রোফোনটা যেখানে অফ করছেন এটার পাশেই ক্যামেরা দেওয়া আছে। টাচে স্ক্রিনে টাচ করলেই ক্যামেরা অপশনটা আসবে, এটা একটু অফ করে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? প্রান্ত শাহ, আপনার পরীক্ষা কেমন হয়েছে? বাদ দিয়ে আর একটা সময় হবে না? জি। হ্যালো, প্রান্ত শাহ, আছেন আপনি? বাকিরা, আমি কিছুক্ষণের মধ্যে শুরু করছি। লিঙ্কটা আজকে একটু সময়ের আগে দেওয়া হয়েছে। আমরা কি যে আপনাদের যে পরীক্ষা হয়েছে এই প্রশ্ন কি আগে সমাধান করব, না ক্লাস শুরু করে দিব? স্যার প্রশ্নের সমাধান করলে মনে হয় ভালো হয়। আচ্ছা আচ্ছা, আপনারা তো অনেকে চ্যাট জিপিটি ব্যবহার করছেন। স্যার এগুলো এগুলো পাবো কই স্যার? এটা স্যার বললাম না যে একদিন আগে বা 2 দিন আগে যদি স্যার মানে টপিক্সটা বলা হয় যে এটার উপর পরীক্ষা হবে, এটা আপনি পড়েন, সে আপনারা 4টা হোক 5টা হোক, যে কটা টপিক্স হোক। আমার জানা মতে তো আপনাদেরকে আমি আগে পিডিএফ দিয়েছিলাম, ওই যে প্রশ্ন সহ উত্তর সহ, ওইখানে তো এই প্রশ্নগুলো আছে, আপনি বুঝছেন ভালো করে। স্যার আমার হোয়াটসঅ্যাপটা স্যার আর কেটে গেছিল, নতুন করে এড হয়েছে তো, মানে নতুন করে স্যার ওইরকম স্যার কোনো পাওয়া যায় না। আর ওটা স্যার এমন মানে কারো কাছ থেকে নেওয়া হয়নি, মানে ওইভাবে তো স্যার পরিচয় হয়নি যে চাইবো যে আমার এটা দেন। আমাকে নক দিতেন, আমার সাথে তো আপনার পরিচয় আছে, আপনি আমাকে নক দিতেন। এইটা ভুল আছে স্যার, অবশ্য আপনার ইস্যুতেই করলে আপনি মানে আমাকে এটা knock দিবেন, এটা ভুল। এটা আপনি পান না, এটা আপনাকে দিয়ে দিব, নক দিয়ে। জি স্যার, এটা স্যার এটা ভুল হয়েছিল এখানে আর কি, এটা কারণে ছিল না। এখানে তো অনেক কিছু অ্যাড করে দিছি। হ্যাঁ, এই আপনাদের সুবিধার জন্য আপনি আমার নাম্বারটা হচ্ছে এটা, হ্যাঁ, এটাতে আপনি আপনি যেহেতু পান না এই জন্য ওকে অবশ্যই আছে। হ্যাঁ, আপনার গ্রুপে যেহেতু আপনি আমার এই নাম্বার নক দিয়ে আমি আছি, আপনাকে দিয়ে দিব। আচ্ছা, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের গত ক্লাসের যে আলোচ্য বিষয়গুলো ছিল, আমরা প্রশ্নে কি দেখেন, প্রথমে আসছি স্কোয়াড ড্রিল। স্কোয়াড ড্রিল সম্পর্কে প্রথম প্রশ্ন, স্কোয়াড ড্রিলটা আসলে, স্কোয়াড ড্রিলটা সম্পর্কে, এটা তো আপনাদের স্কোয়াড ড্রিলের যে অংশটা, এটা হচ্ছে আপনার সামরিকের একটা অংশ। মানে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর লোকজন
বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে দেখবেন মার্চ পাস্ট হয়, কুচকাওয়াজ হয়। এই কুচকাওয়াজটা আর কি শারীরিক শিক্ষা দেওয়া আছে, তবে এটা বিভিন্ন কায়দা কৌশল বিভিন্নভাবে। যেমন ছোট একটা 1 নাম্বার যে প্রশ্ন এটা সমাধান এই কথাটা হচ্ছে এটার উত্তর। হ্যাঁ, এটা আপনারা কেউ লিখছিলেন গতকালকের ক্লাস পরীক্ষাতে? বলা হয়েছে একটা দলকে ছোট্ট নির্দিষ্ট ফরম্যাটে একই কমান্ডে যে কুচকাওয়াজ করানো হয় তাকে স্কোয়াড ড্রিল বলে। এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটা ছিল ফাইল কি। ফাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফাইলটা আসলে কি? ফাইল আপনারা যে উত্তর দিয়েছেন আমি আসলে খুব হতাশ। আপনারা আইসিটি চ্যাট জিপিটি ব্যবহার করছেন, তো আইসিটির ভাষায় ফাইলের উত্তর আসছে। ফাইল হচ্ছে আমরা এক কথায় বুঝি, আমরা যেটাকে লাইন বলি। যেমন স্টুডেন্টরা কি করে দাঁড়ায় স্কুলে, এই যে একজনের পেছনে আরেকজন দাঁড়ায়, একজনের পেছনে আরেকজন দাঁড়ায়, তো বুঝছেন? আমরা সাধারণত এই যে একজনের পেছনে আরেকজন যে দাঁড়াইছে এটাকে সাধারণত আমরা লাইন বলি। মানে এরকম সামনে হাত দিয়ে একজনের পেছনে আরেকজন হাত দিয়ে দাঁড়ায়, এইটাকে আমরা সাধারণত লাইন বলি, কিন্তু এটা আসলে লাইন না, এটা হচ্ছে ফাইল। এটা হচ্ছে ফাইল, এটাকে এটা আমরা সাধারণত লাইন বলি। এটা হচ্ছে ফাইল। আর লাইন হচ্ছে যে এদিক দিয়ে একজন দাঁড়াইলো, এদিক দিয়ে একজন দাঁড়াইলো, এটা হচ্ছে লাইন, এটা লাইন। আর এই যে একজনের পেছনে আরেকজন দাঁড়াইলো, এটা হচ্ছে ফাইল। এই হচ্ছে উত্তরটা। এখন কি বুঝছেন কিনা? আরো পরীক্ষাতে ভুল করবেন কিনা দেখেন, এই বিষয়টা কি ক্লিয়ার কিনা একটু প্রশ্ন থাকলে করেন। আজকে তো উপস্থিতি অনেক। আপনারা যারা এই যে পরীক্ষাতে অংশগ্রহণ করেন না অথবা ক্লাস করেন না, ইনারা তো পরবর্তীতে খুব বিপদে পড়বেন, কারণ পরীক্ষাতে তো আপনাকে পাশ করতে হবে। আর পাশ করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে, ভালো স্কোর করতে হবে। এই ক্ষেত্রে আপনার নিয়মিত ক্লাস অত্যন্ত জরুরি। এই জন্য আমি মনে করি আপনারা ক্লাসে অবশ্যই উপস্থিত হবেন এবং বিভিন্ন প্রশ্ন করবেন। আমি যেগুলা জানি উত্তর দিব, যেগুলা না জানি ইনশাল্লাহ এগুলা জেনে পরে আপনাদেরকে উত্তর দিব। কিন্তু আপনারা তো ক্লাসে থাকতে হবে, এবং ক্লাসে শুধু নীরব হয়ে থাকলে হবে না। এই যে একটু আগে একজনের নক করলাম, ওনার কোনো খোঁজ খবরই নাই। একজন আপনারা জানা বুঝেন আমাকে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিব। এছাড়াও আপনারা প্রশ্ন করবেন বিভিন্ন সময়, কোনো কিছু না জানলে আমাকে knock দিবেন। আপনাদের এই সার্বিক সহযোগিতা করাই তো টিচার হিসেবে এটা আমার কাজ, যাতে আপনারা এই যে কোর্সটা করতেছেন এটাকে আপনারা যাতে কাজে লাগাইতে পারেন, প্রপার ইউটিলাইজ করতে পারেন। এখন আপনি শুধু খালি পড়াশোনা করলেন, সার্টিফিকেট পাইলেন, কোনো কিছু জানলেন না, এটা হয় না। এই জন্য আপনাদেরকে এটা শিখাইলাম। তার মানে যে আমরা সামনে হাত দিয়ে যে জায়গা নেই এটা হচ্ছে ফাইল, আর দুই হাত প্রসারিত করি এই পাশ দিয়ে যারা আমার সাথে সতীর্থ হিসেবে বা আমার ক্লাসমেট বা আমার অন্যরা যারা দাঁড়াবে, এটা হচ্ছে লাইন। আমার একজনের পিছনে যখন আরেকজন দাঁড়াবে এটা হচ্ছে ফাইল, আর একজনের সোজা যখন আরেকজন দাঁড়াবে এটা হচ্ছে লাইন। এই ছিল 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, পুশ আপ কি? পুশ আপ মানে স্যার আপনাদের এই সংজ্ঞাটা একটু যদি ভালো করে দিয়েছেন।
লিখে। কোনটা? এই মানে আমরা বুঝছি ঠিক আছে, কিন্তু সংজ্ঞাটা লিখিত আকারে দিলে ভালো হতো। এই যে ফাইলে, ফাইলের, হ্যাঁ, আরে এই সংজ্ঞাটা হচ্ছে, লিখিত আকারে। আচ্ছা লিখিত আকারে বলছি, একজনের পেছনে, মানে এটা হচ্ছে ক্রমান্বয়ে, ক্রমান্বয়ে আর কি, যে ছোট অ্যাকর্ডিং টু হাইট, হাইট দেখে এটা দাঁড়াতে হবে, এই জন্য বলছি ক্রমান্বয়ে, যে ছোট এ আগে দাঁড়াবে, মানে একজনের পেছনে আরেকজন, একজনের পেছনে আরেকজন যখন সোজা হয়ে দাঁড়ায়, এটা হচ্ছে ফাইল। একজনের পেছনে যখন আরেকজন সোজা হয়ে দাঁড়ায়, এটা হচ্ছে ফাইল। আর এই যে এই পাশ দিয়ে যারা দাঁড়ায়, এটা হচ্ছে লাইন। আচ্ছা এরপরে যেটা ছিল পুশ আপ। পুশ আপ কি? দুই হাত এবং পায়ের উপর ভর করে, এই, মানে কোনো শারীরিক শিক্ষার যে, এই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আপনার যে ব্যায়ামটা পুশ আপ, এই ক্ষেত্রে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হয় না। তাহলে দুই হাত এবং পায়ের উপর ভর করে যে ব্যায়ামটা করা হয় আর কি, এটা হচ্ছে পুশ আপ। এরপরে হাউস সিস্টেমকে কয় ভাগে ভাগ করা যায়, দেখেন এটা আপনাদেরকে আমি একবার স্পষ্ট মনে আছে, খুব ভালো করে পড়াইছি। হাউস সিস্টেমকে তিন ভাগে ভাগ করা যায়, আপনারা চ্যাট জিপিটি থেকে উত্তর নিয়েছেন তো, এখানে বিভিন্ন ভাগ করে দিছে। হাউস সিস্টেম, হাউস সিস্টেমকে তিন ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে হাউস সিস্টেম। স্যার এরপর এইখানে আমার একটা প্রশ্ন ছিল স্যার। বিষয়টা হচ্ছে স্যার, এই আমরা যে কোশ্চেন গুলো পেয়েছি সেগুলো তো 2 মার্কসের ছিল, তো সেটার জন্য জাস্ট কি এভাবে উত্তর দিলে হয়ে যাবে, নাকি আমাদেরকে লিখতে হবে যে 3 ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি বিস্তারিত লিখলে ভালো হয়? আপনি যদি যে কয় ভাগে ভাগ করা যায়, যে কয় ভাগে ভাগ করা যায় শুধু এই কয় ভাগে লিখবেন। আর আপনি যদি মনে করেন ওটা লেখেন যে হাউস সিস্টেমকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বেছে নেওয়া পদ্ধতি, ভারপ্রাপ্ত শিক্ষক দ্বারা, একটা ক্রমিক অনুসারে, এটা আপনি চাইলে লিখতে পারেন, কিন্তু উত্তর এইটুকুই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে খেলাধুলা পরিচালনা পদ্ধতি কয় প্রকার, মানে শর্ট আনসার দিয়ে চলে যাচ্ছে, আমরা তো ক্লাসে যাব। এটা হচ্ছে 4 প্রকার। খেলাধুলা পরিচালনা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। 4 প্রকার খেলাধুলা পরিচালনা পদ্ধতি, দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, কি করে ফিক্সচার ড্রয়িং করা লাগে। বাংলাদেশে সবচেয়ে, বাংলাদেশে না, টোটাল পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি টেবুলার এবং নকআউট পদ্ধতি। আমরা এগুলা কিভাবে ফিক্সচার ড্রয়িং করতে, এগুলো আপনাদেরকে শিখাইছে। আপনারা আসলে আমার খুব মানে হতাশ করলেন, কেউ এই যে রচনামূলক একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না। চান না এখানে যে নকআউট পদ্ধতির এটা করলাম, এটা কি খুব কঠিন হয়েছে নাকি প্রশ্ন? খুব বেশি কঠিন হয় না, এটা একটা ইজি প্রশ্ন ছিল। আপনার টেবুলার হয়তো বা প্যাচ লাগতে পারত, নকআউট তো ইজি ছিল। তাহলে এটা হচ্ছে 4 প্রকার খেলাধুলা পরিচালনা পদ্ধতি, এটা হচ্ছে 4 প্রকার। হ্যাঁ, এরপরে হচ্ছে আসছে আপনার বায়োলজ। বায়োলজ মানে কমিটি, একটা টুর্নামেন্ট কমিটি, যেটা মনে করুন ফুটবলে বা ক্রিকেটে আমরা অনেক সময় এরকম খেলে থাকি, যে মাঠ ছোট, অথবা মাঠ ঠিক আছে কিন্তু অফের দিকে মানুষের বাড়ি, বাড়ি ঘর থাকে, এগুলা ওই দিকে বাড়ি দিলে ওনার ঘরে যায় লাগার সম্ভাবনা আছে, এতে খুবই বিরক্ত হইতে পারে। এই জন্য আমরা বলি কি, যে অফ সাইডে যদি বল কেউ যায় উড়ায় ওইদিকে, মানে ওনার বাড়িতে যায় লাগে, এটা উনি তাইলে আউট, এরকম আমরা গ্রামগঞ্জে খেলি। তার মানে টুর্নামেন্ট কমিটির যে নিয়ম নীতি তৈরি করেন, এটা হচ্ছে বায়োলজ। এর আগে আইসিসি কোন নিয়ম নীতি মানতেছেন, এটা হচ্ছে বায়োলজ। বায়োলজ মানে টুর্নামেন্ট কমিটির যে নিয়ম। টাই মানে কি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিলাম, টাই মানে কি? একজন একটু রেসপন্স করেন, টাই মানে কি, যদি কেউ বুঝে থাকেন। স্যার ট্রাই তো স্যার, মানে যেটা মনে হয় সেটা হচ্ছে যে স্যার, যখন খেলার কোনো একটা মার্ক স্যার বা গোল অবস্থা, ওই এক এক হলেই তো ট্রাই হয় স্যার, বা দুই দুই হলে ট্রাই হয়। টাইটা সাধারণত অ্যাথলেটিক্স এর ক্ষেত্রে আমার হয়। মানে পয়েন্ট তাই সমান হচ্ছে হল। স্যার যখন দুইটা দলেরই ফলাফল সমান হবে। সমান সমান সম শুনেন, সমান থাকে স্কোর। ফুটবলে যদি এক এক গোল হয় তাহলে এটা কিন্তু ড্র, ফুটবলে টাই বলে না। ক্রিকেটে এক এক, ক্রিকেটে সেম সেম রান হইলে এটাও টাই বলে না, এটা ড্রই বলা যায়। হ্যাঁ, ঠিক এরকম বিষয়। কিন্তু টাই ও তাই তাহলে অন্য। টাইটা সাধারণত অ্যাথলেটিক্স এ হয়।
কেমন অ্যাথলেটিক্স এর টাইটা কেমন একটু আমি একটু আপনাদেরকে বলি। মনে করেন লং জাম্প মানে দীর্ঘ লাফ দিলাম, দীর্ঘ লাফ দিয়ে এই যে আকিরুল ইসলাম, হ্যাঁ, উনি কি করলো গেল 16 ফুট, এবং আর জানি কাটা আছেন প্রান্ত শাহ, উনিও দীর্ঘ লাফ দিল, তিনি 16 ফুট গেল। এখন কিন্তু উভয়ই সমান। এখন এই যে উভয়ে যে সমান হয়েছে এটা হচ্ছে টাই, এটা হচ্ছে টাই। ফুটবলে টাই হয়, ক্রিকেটে টাই হয়, অ্যাথলেটিক্সে টাই হয়। কথা কি আমার বুঝতে পারছেন? এটা হচ্ছে টাই। টাই এবার ভাঙার যে বুঝছি স্যার। নিয়ম আছে, আমরা টাই ভাঙার নিয়ম এবং বায়োলজি গুলো বিস্তারিত আলোচনা পরে করবো। এখন টাইটা কি বুঝতে পারছেন কিনা এটা আগে বলেন। অ্যাথলেটিক্স এ টাই মানে স্যার তাইলে পুরোপুরি সমান হয় আর কি। জি, স্যার মানে ক্রিকেট ফুটবলে টাই হয় না, ড্র হয়, শুধু অ্যাথলেটিক্সে টাই হয়। অ্যাথলেটিক্স এ টাই হয়, ওগুলাতে ড্র হয়। জি স্যার, এটা জানা ছিল না স্যার। আচ্ছা আচ্ছা। হুম। এরপরে ছিল আইসিসির পুনরাবৃত্তি, এটা তো আপনারা জানেন আইসিসির পুনরাবৃত্তি ক্রিকেটের সাথে সম্পর্কিত। দেখেন কালকে পরীক্ষার প্রশ্ন বড় হয়ে গেছে বিধায় আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেই না, আমি রচনামূলক প্রশ্নের প্রতি গুরুত্ব দিচ্ছি বেশি, কারণ ওগুলা প্রয়োজন। আর আমি ফুটবল থেকে প্রশ্ন করি না, কিন্তু ফুটবলে তো আমার 2টা প্রশ্ন দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এটা করতে পারি না। আচ্ছা, এরপরে যেটা করবেন, এরপর আইসিসি পরে এলবিডব্লিউ, এটা উত্তর আপনারা দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে। এলবিডব্লিউ মানে লেগ বিফোর উইকেট, এলবিডব্লিউ। তারপরে হ্যান্ডবল খেলা একজন খেলোয়াড় কতবার বদলি হতে পারে, এটা এই উত্তরটা আবার আপনাদের সঠিক হয়েছে প্রত্যেকে। হ্যান্ডবল খেলায় কতজন প্লেয়ার, একজন প্লেয়ার কতবার বদলি হতে পারে, এটা অসংখ্যবার বদলি হতে পারে তার ইচ্ছা অনুযায়ী, বা কোচ বা টিম ম্যাটার টিমের ইচ্ছা অনুযায়ী, এটা অসংখ্যবার হইতে পারে। এরপরের প্রশ্নটা কি ছিল? এরপরের প্রশ্ন ছিল কোন সাঁতার পানি থেকে শুরু করতে হয়? কোন সাঁতার পানি থেকে শুরু করতে হয়? এটা চিৎ সাঁতার পানি থেকে শুরু করতে হয়। চিৎ সাঁতার মানে কি উল্টা ভাবে, আমরা তো সাধারণত এইভাবে সাঁতার কাটি, কিন্তু এটা যখন আমরা ভেসে ভেসে সাঁতার কাটি এরকম উল্টা হয়, যেটা এটা আমরা চিৎ সাঁতার বলি আর কি। এই চিৎ সাঁতারটা সাধারণত পানি থেকে নেমে শুরু করতে হয়। আপনাদেরকে আজকে আমি একটা সাঁতার একটা ভিডিও দিব গ্রুপে, এটা আপনারা একবার মনোযোগ সহকারে দেখবেন। দেখবেন ওইখানে প্রথমেই এই হ্যাঁ প্রথমে চিৎ সাঁতার দিয়ে সম্ভবত না, 4টা সাঁতারই আছে, এটা ব্যক্তিগত মিটলে একটা সাঁতার আছে, এটা দিব, এটা আপনারা একটু দেখে নেবেন। এখানে আপনি 4 ধরনের সাঁতারই দেখতে পাবেন একটি একটা ভিডিওতে, 3-4 মিনিটের একটা ভিডিও সম্ভব। ওই ভিডিওতে আবার এই 200 মিটার ব্যক্তিগত মিডলিতে যিনি প্রথম মানে চ্যাম্পিয়ন হয়েছে, ইনার বাড়ি আবার কিশোরগঞ্জের নিকলিতে। আমি গত সাঁতারের ক্লাসে নিকলির কথা বলছিলাম, এই ছেলের বাড়ি আমার নিকলিতে। হ্যাঁ, আপনারা সাঁতারের খোঁজ খবর নিয়ে দেখবেন, এরাই সবসময় ফার্স্ট হয় এবং সবচেয়ে বেশি পদক এরাই পাইছে এই বছর। নিকলি যে একাডেমি আছে এরাই সবচেয়ে বেশি পদক পাইছে। এরপরে ছিল ব্যক্তিগত মিডলে সাঁতারের ধারাবাহিকতা, মানে ব্যক্তিগত মিডলে যে সাঁতারটা, মানে ব্যক্তিগত একজন মানুষ 4টা সাঁতারের মুখোমুখি হয়, সাঁতার যে 4 প্রকার, এটা আপনারা মনে রাখবেন এরকম: প্রচি, প্রচিভূম। প্রচিভূম মানে প্রথমে প্রজাপতি, এরপরে চিত, এরপরে বুক, এরপরে মুক্ত। মুক্ত সাঁতারটা ব্যক্তিগত এবং দলীয় মিডলে দুটাতে শেষ দিকে। এইটুকু শুধু আপনারা মনে রাখবেন, প্রচি ভূম মানে প্রজাপতি, চিত, বুক, মুক্ত, এটা শুধু মনে রাখলে হবে। এটা হচ্ছে ব্যক্তিগত সাঁতার যদি হয়, মানে যে 4টা এখানে প্রত্যেকে করে, এটা 200 মিটারের। তারপরে ক্রিকেট খেলা আউট কত প্রকার, আপনাদের যে আমি পিডিএফটা দিয়েছি এটার মধ্যে আগের বই তো, এটার মধ্যে একটু জটিলতা আছে। ক্রিকেটের আউট 9 প্রকার। এটা ক্রিকেটের আউট 9 প্রকার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই বছর আসার মতন প্রশ্ন যে ক্রিকেটের আউট কত প্রকার। আর 10 প্রকার না স্যার? না না, এটা আপনি 9 যে প্রকার। শীট দিচ্ছেন ওখানে তো ওই যে স্যার হাত দিয়ে যেটা ধরা হয় বল, যে হাতে ব্যাট থাকে না সে হাত দিয়ে যদি বল ধরা হয় তাইলে আউট হয়, ওটা আউটের ভিতরে পড়বে না? না না, এটা এখন কারেকশন হয়েছে, কারেকশনে সর্বশেষ হচ্ছে 9 প্রকার, ক্রিকেটের আউট সর্বশেষ 9 প্রকার, কারেকশনে এটা সর্বশেষটা হচ্ছে 9 প্রকার, এটা আপনারা পড়বেন। হ্যাঁ, ক্রিকেটের এই আউটটা আমরা ক্রিকেটের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। এরপর আজকে আমি আউটের একটা ছবিটা উঠাই দিব, আপনাদের এখানে একটা ভুল আছে, কিন্তু আমি তো বইলে দিয়েছি ক্লাসে
যে ক্রিকেটে যখন আমি ক্লাস নেই তখন আমি বলছি ক্রিকেটের আউট এখন 9 প্রকার, আগে 10 প্রকার। আপনাদের বই সম্ভবত 11 প্রকার দেওয়া আছে। আপনাদেরকে আমি যেটা দিচ্ছি এখন সেটা, এই জন্য যেগুলো ভুল আছে এগুলো আমরা কারেকশন করছি। আর আপনারা এর স্কুলের যে 9 10 এর বই, 6 7 এর বই বলছিলাম, এগুলো কি আপনারা পেয়েছেন? আপনাদেরকে যে বলছিলাম স্কুলে যেসব বই পাওয়া যায় ক্লাস 6 থেকে 9 10 পর্যন্ত, এই বইটা নিয়েছেন আপনারা? এই বইটা সংগ্রহ করতে হবে, বই সংগ্রহ না করলে হবে না, এটার তো অনেক কিছু তথ্য আছে, এগুলো পড়বেন। আচ্ছা, তাহলে ক্রিকেটের আউট গেল, এরপরে ব্যাডমিন্টন খেলায় যখন প্রথম যে সময় সার্ভিস হয়, সার্ভিসটা কত জায়গা থেকে, এটা দেখলাম অনেকের উত্তর রাইট হয়েছে, যদিও বইয়ের বিভিন্ন জায়গায় তো বুঝতে আছে, বই 9 10 বা একাডেমিক বইয়ে বলা আছে এটা কোমরের নিচ থেকে করতে হবে, কিন্তু বিদেশিরা যেমন অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড, এরা তো হাইট সম্পূর্ণ বেশি, এদের কোমর আর জাপান, কোরিয়া, বাংলাদেশ এদের মাথা সমান হয়ে যায় হাইটের দিক থেকে। এই জন্য পরবর্তীতে একটা নির্দিষ্ট দিছে যে 1.5 মিটার 1.15 মিটার নিচ থেকে করতে হবে সার্ভিস। এই তো আপনাদের 15টা প্রশ্নের উত্তর ছিল। আপনারা টোটাল 50 নম্বরের পরীক্ষাতে সর্বনিম্ন 4 আর সর্বোচ্চ 13 নাম্বার পাইছেন। আচ্ছা, তো এটা শেষ। রচনামূলক প্রশ্নের আমরা আমাদের যে প্রশ্নটা ছিল আপনাদের মনে আছে, রচনামূলকের নকআউট ছিল কি 11 দলের একটা ফিক্সচার তৈরি করার জন্য। আমি আজকে এই প্রশ্নটা সমাধান করে দেব আর টেবুলারটা পরে করে দিব। নকআউট হচ্ছে 11 দলের নকআউট পদ্ধতি। নকআউট পদ্ধতি সম্পর্কে কার ধারণা আছে একটু বলেন, একটু রেসপন্স করুন। এটা খেলাধুলা পরিচালনা পদ্ধতি, এটা আপনাদের ভিডিও ক্লাস 1 এ পাবেন। আমি যে ক্লাস নিয়েছি ভিডিও ক্লাস আপনাদের ইউটিউব চ্যানেলে প্রতিষ্ঠানে, এটাতে 1 নম্বরে পাবেন। এটা ওইখানে বিস্তারিত আলোচনা আছে। আজকে যেহেতু আমরা প্রশ্ন সমাধান করে পড়ে ক্লাস করে যাচ্ছি। নকআউট পদ্ধতির অর্থ হচ্ছে যে দল টুর্নামেন্টে হারবে এই দলেই বাদ, যে পরাজিত হবে সেই বাদ। এই পদ্ধতির নাম হচ্ছে নকআউট পদ্ধতি। তাহলে নকআউট পদ্ধতিতে যদি আপনাকে বলা হয় একটা ফিক্সচার তৈরি করতেন, তাহলে কি করে করবেন? এই ক্ষেত্রে আপনার যেটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে 2 এর পাওয়ার করতে হবে। 2 এর উপরে 2 দিলে কত হয়? 4। 2 এর উপরে 3 দিলে হয় 8। 2 এর উপরে 4 দিলে হয় 16। 2 এর উপরে 5 দিলে হয় 32। 2 এর উপরে 6 দিলে হয় 64। 64টার বেশি দল হয় না, হইলে পরে দিয়ে নেবেন। এখন দল কয়টা আমাদের দল হইছে 11টা। মনে রাখবেন কোন টিম যদি 4টা 8টা 16টা 32টা 64টা 128টা টিম হয়, তাহলে এই ক্ষেত্রে আর কোনো বায়ের প্রয়োজন হয় না। বাই মানে কি, যে দল বাই পাইবো এই দল পরবর্তী রাউন্ডে প্রথম রাউন্ড না খেলে মানে দ্বিতীয় রাউন্ডে অটোমেটিকলি চলে যাবে। এটার নাম হচ্ছে বাই। ক্লিয়ার? প্রশ্ন আছে কারো? রেসপন্স করেন, আপনারা খালি ক্লাস দেখলেই হবে না, পরবর্তীতে এগুলো পারেন না, এটা খুব হতাশ। আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা আমি যে পর্যন্ত বোর্ডে আলোচনা করছি? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, রেসপন্স করেন প্রত্যেকে। তার মানে যদি 4টা টিম হয়, 8টা টিম হয়, 16টা হয়, 32টা হয়, 64টা হয়, তাহলে বাইয়ের কোনো প্রয়োজন নাই। যদি এই 2 এর পাওয়ার ব্যতীত, 2 এর ঘাত ব্যতীত অন্য কোনো টিম হয়, 2 এর পাওয়ার ব্যতীত বা 2 এর শক্তি ব্যতীত, তখনই আপনার বাইয়ের প্রয়োজন। তাহলে আমাদের এখানে 11 আছে, তাহলে 11 কি এখানে আছে? আমরা যা আজকে এখন যা আলোচনা করছি এখানে আছে 8 4 4 8 নাই। নাই বিদায় আমাদের কি করতে হবে? বাই দিয়ে এই ফিক্সচারটা মিলাইতে হইব। এখন কয়টা বাই দিতে হবে এটা আমাদের হিসাব করতে হবে। দেখেন 11 চাইতে 8 ছোট, তার মানে 8 নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? 11 চাইতে বড় কত? 16। মানে যে দলটা থাকবে তার পরবর্তী এটা নিতে হবে। এখানে যদি 17টা দল থাকতো তাহলে 16, তাহলে 32 থেকে 32 কে কাউন্ট করা হয়। যেহেতু এখানে আপনার দল হচ্ছে 11টা, তাহলে 11 পরে যে সংখ্যা আছে 2 এর পাওয়ার হিসাবে, হ্যাঁ, এটা হচ্ছে 16। তাহলে আপনি 16 থেকে বিয়োগ দিবেন 11।
এই 16 থেকে যখন বিয়োগ দিচ্ছেন 11, তখন আপনার কত থাকতেছে? 5। তার মানে এই 5টা বাই দিতে হবে আপনাকে। এই ফিক্সারটা মিলাইতে গেলে কয়টা বাই দিতে হইব? 5টা বাই দিতে হবে। এখন কি বুঝছেন কিনা? এখন কি ক্লিয়ার? স্যার ওই 16টা ধরার কারণ হচ্ছে যে স্যার মানে ফিক্সারটা তো আপনাকে মিলাইতে হইব। জি ফিক্সারটা তো স্যার। আপনি চাইলে, যেহেতু আপনার টিম 11টা, তাহলে 11টা টিমটা তো আপনি খেলাইতে পারবেন না। যেমন 10টারে খেলাইলে আর একটা টিম বসে থাকবে, ওটা 10টা দিয়ে তো আপনি কি করতে পারবেন না, আবার আপনি মিলাইতে পারবেন না ফিক্সার। এই জন্য 2 এর পাওয়ার ধরতে হবে। 2 এর পাওয়ার 2 এর উপর 4 দিলে হয় 16। এই 16 হচ্ছে 11 পরের সংখ্যা, মানে পাওয়ার হিসাবে। তাহলে এই পাওয়ার থেকে আমরা 6 11, 11 বিয়োগ করলে 5, তার মানে 5টা বাই হবে। তাহলে এখন আপনাদের ফিক্সচার মিলবে 5টা বাই হলে। আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝেন। 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 11। 11টা দল ধরবেন। কয়টা দল ধরবেন? 11টা 11টা দল দাম। ধরবেন। এই 11টা দলের মধ্যে আপনি 2টা ভাগ করবেন। তাহলে 11 যদি 2টা ভাগ করেন এই পর্যন্ত। জোর যদি থাকতো, মনে করেন দল যদি থাকতো 10টা, তাহলে 5 এর মধ্যে টান দিতাম। যেহেতু তাহলে আমরা 5 এ টান দিতাম, যেহেতু দল 11টা, তার মানে এটা বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা হইলে আপনি একটু বড় সংখ্যা উপরে ধরবেন। তার মানে 6 পর্যন্ত ধরলে উপরে 6টা, নিচে 5টা, এই হচ্ছে 11টা। একটু মনোযোগ দিয়ে বুঝেন। উপরের অংশকে বলা হয় আপার পার্ট, অর্থাৎ উপরের অংশ, আর নিচেরটা হচ্ছে লোয়ার পার্ট। ক্লিয়ার এই পর্যন্ত? এইখানে আমরা একটু একটা সূত্র আপনাদেরকে দিতেছি। বাই ভাগ করার নিয়ম। বাই কি করে আপনি ভাগ করবেন, এটা আপনাকে জানতেই হবে, না হলে আবার হবে না। মন গড়া ভাই ভাগ করবেন, এটা কেউ মানবে না। মনে করেন একটা টুর্নামেন্টে আপনার মামাতো ভাই কি কোনো দল নিল, তারে বাই দিয়ে দিলেন যে তোর প্রথম রাউন্ডে গেল না, তোরা পরের রাউন্ডে চলে যান, তাহলে কেউ মানবো এই টুর্নামেন্ট? এটা মানবে না। এই জন্য বাই ভাগ করার একটা পদ্ধতি আছে। আপনি ফিজিক্যাল টিচার, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। আমার বোর্ড কি স্পষ্ট না একটু ঝাপসা? স্যার না, বোর্ড ঠিক আছে স্যার, বোর্ড আগের থেকে অনেক স্পষ্ট স্যার। Thank you. তো এই বাইটা আপনি কি করে ভাগ করবেন? আমরা 4টা বাই পর্যন্ত ভাগ করবো। যদি একটা বাই হয়, প্রথম বাই, মানে তো বোর্ড আমার দরকার আছে। আচ্ছা, একটু দেখি। যদি একটা বাই হয়, বাইটা যদি প্রথম হয়, প্রথম বাই থাকে, যদি একটা বাই হয়, আমাদের তো 5টা বাই। প্রথম বাই হইলে পাবে নিচের অংশের প্রথম দল, নিচের অংশের প্রথম দল পাবে। নিচের অংশের কোন দল পাবে? প্রথম দল পাবে। সরি, নিচের অংশের শেষ দল, নিচের অংশের শেষ দল। একটু আমি বড় করে উপরে লিখে দিই। উপরে তো জায়গার দল। আচ্ছা, তো উপরে লিখি। এখানে লিখছিলাম 16 থেকে 5 বিয়োগ, 16 থেকে 11 বিয়োগ সমান সমান 5। এটা হচ্ছে বাই ভাগ করার নিয়ম। নিচে জায়গা লাগবে, পরে রাখবে। আচ্ছা, এই গেল বাই ভাগ করার নিয়ম। বাই ভাগ করার নিয়ম। বাইটা কি করে ভাগ করবেন? যদি আপনি একটা বাই পান, প্রথম বাই, তাহলে দিবেন নিচের অংশের প্রথম দল, সরি শেষ দল, নিচের অংশের শেষ দল। এরপরে যদি 2টা বাই পান, তাহলে দিবেন দ্বিতীয় বাই। দ্বিতীয় বাই উপরের অংশের প্রথম দল, উপরের অংশের প্রথম দল, উপরের অংশের প্রথম। এটা আমি মুছে দিয়ে নিচে পরে আপনাদেরকে লিখে পাওয়া। এরপরে যদি আপনি 3 নাম্বার বাই পান, তাহলে হবে এটা তৃতীয় বাই, নিচের অংশের প্রথম দল।
নিচের অংশে প্রথম দল। আর যদি 4টা বাই পান, চতুর্থ বাই। চতুর্থ বাই হচ্ছে আপনার নিচের অংশগুলো নিচের অংশ আছে উপরের অংশে শেষ দল। 2 এর পাওয়ার এটা মুছে দিছিলাম না, 2 এর সাথে গুণ করলে 4, 2 এর উপরে 3 দিলে পাওয়ার আসে 8, 2 এর উপরে 4 দিলে আসে 16, 2 এর উপরে 5 দিলে আসে 32, 2 এর উপরে 6 দিলে আসে 64। 64টা বেশি দল হয় না। এখন আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা আমাকে আগে একটু জানান, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এইটুকু বুঝলে আপনাদের ক্লাস করতে একবার ইজি হবে। প্রশ্ন আছে কারো কোথাও? স্যার এই পর্যন্ত বুঝেছি। আচ্ছা, থ্যাংক ইউ। বাকিদের কোনো প্রশ্ন? আচ্ছা, বাকিদের প্রশ্ন নাই, বুঝছি, আর সবাই বুঝছে। কালকে হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক সবাই করে দেখাবেন। আগে করি বানাবো একটা, না পারলে। আচ্ছা দেখেন, এই ছিল আপনার মূল কথা। এখন আসেন, যেহেতু আমরা 2টা পার্ট করছি, পার্ট করার পরে আমাদের বাই হয়েছে 5টা টোটাল নিয়ে। টোটাল বাইয়ের সংখ্যা 5টা। আমরা 4টা পর্যন্ত বাই ভাগ করে দিই, তাইলেই পাবো। তাহলে 1 নম্বরে বলছে যদি আমরা 1টা বাই পাইতাম, এখানে তো আমরা 5টা বাই পাইছি আমাদের গন্তব্যে। যদি 1টা বাই পাইতাম তাহলে আমাদের কি করবেন? 1টা বাই যদি আমরা পাইতাম তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা করতাম নিচের অংশের শেষ দলের দিতাম। তাহলে নিচের অংশের শেষ দলকে না, 11 নাম্বার দল হচ্ছে নিচের অংশের শেষ। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন, নিচের অংশের শেষ দল। এখন বুঝছেন কথাটা? জি স্যার, বুঝতে কিভাবে পারছি। একটা বাই দিবেন? আচ্ছা, যদি আমি 2টা বাই পাইতাম বা 2 নাম্বার বাইটা কাকে দিব? বলছে উপরের অংশের প্রথম উপরে দল। উপরের দল। ইনারা দিবেন একটা বাই। এরপর তৃতীয় বাইটা কারে দিবেন? বলছে নিচের অংশের প্রথম দল। তাহলে নিচের অংশের প্রথম কারা? 7 না? বুঝছেন কথা এটা? নিচের অংশের প্রথম দল। যদি 4টা বাই পাইতেন তাহলে বলছে কি উপরের অংশের শেষ দল। তার মানে এই যে 6 এর কথা বলতেছি, 6 কি উপরের অংশের শেষ দল না? এই হচ্ছে আপনার 4টা বাই গেল। কিন্তু আমাদের হাতে বাই আছে কয়টা টোটাল? 5টা। 5টা বাই। 5টা বাই যেহেতু আছে তাইলে আমরা এই আরেকটা বাই কারে দিব? এখন দেখবেন 4টা বাই পর্যন্ত দিলাম। 5 নাম্বার মানে এই একে হচ্ছে 5, এরপরে 6, এরপরে 7, এরপরে 8, এরপরে 9, এরপরে 10, 11, 12 এরকম। কথা কি বুঝতে পারছেন এখন? মানে 5 এ 1, 5 এ হচ্ছে কি 1। তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমরা প্রথমে যে বাইটা দিচ্ছি প্রথম চলে গেছে, যে প্রথম দলের সরি একটা 5 নাম্বার বাইটা এখন হবে নিচের অংশের শেষ দল। তাহলে নিচের অংশের শেষ দল 11 তো, তার মানে 11 নাম্বার তো বাই অলরেডি পায়ে গেছে। তাহলে এখন কারে দিব? তার মানে এর আগে যে দলটা আছে 10 নাম্বার, সে এখন আপাতত নিচের অংশের শেষ দল হিসাবে আছে। এই জন্য 10 নাম্বারকে আমরা একটা বাই দিলাম। এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা দেখেন? আকিরুল ইসলাম প্রশ্ন আছে? স্যার এই যে 10 নাম্বার বাই পাওয়ার কারণ হচ্ছে স্যার, এই জিনিসটা মানে একটু জানার আমাদের পেরেছি। বাই এখন 5টা, জি তার মানে স্যার, 4টা বাই করার মতো সূত্র আপনাদেরকে অ্যাপ্লাই। কিন্তু 4টা স্যার, আমরা 4টা বাই বুঝতে পারছি, 4টা বাই বুঝতে পারছি। এই 5 মানে হচ্ছে প্রথম, 6 মানে দ্বিতীয়, 7 মানে তৃতীয়, 8 মানে চতুর্থ। কথা কি এখন বুঝছেন? জি স্যার। আচ্ছা, তার মানে আমরা বললাম কি 5 নাম্বার যে বাইটা, আমাদের তো 5টা বাই আছে, 11 নাম্বার বাইটা, এই 11টা দল হলে 5 নাম্বার যে বাইটা এটা হচ্ছে